দিয়েছিলাম রাত্রেবেলা মাথার মধ্যে অয়েল, ওই জন্য যে খোপা একটা করে নিয়েছি ক্লিপ টিপ লাগিয়ে। তো আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম। এখন যাচ্ছি মামামকে স্কুলে নিয়ে। আসার সময় একটু তারাপুরে যাবো, গিয়ে জর্দা হলগুলো নিয়ে, জর্দাটা তারাপুরি পাওয়া যায়, জর্দা আনতে রেখে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা নো স্কিপ করে। মানে বিছানাবাটি উঠাই নিয়ে এসে উঠাবো, কারণ উঠাতে গেলে এখন লেট হবে। আর দেন 9:20 বেরিয়ে পড়বো। তবে দেখতে লাগে করুণা হয়েছে, গরম হয়ে গেছে লাগে না দেখতে। কোন স্কুলে পড়ে? রয়্যাল কনভেন্স। ওই যে রয়্যাল কনভেন্স। এই যে বাজার করে নিয়ে এসেছি। তারাপুর যখন গিয়েইছি তো ভাবলাম যে না, এই যে নিয়ে নিই জর্দা, মামামের হরলিক্স, আর কী বলে এটাকে, কালকে অমিত আসবে 3 মান্থ পর। তো কালকের ইয়েটা বাজারটা তো ওই এই না যে কালকে আমার বাজার করে রাখতে হবে তা না। তো ভাবলাম 1-2টা সবজি যখন গিয়েছিলাম যখন নিয়ে নিই। আর আমাদের এইদিকে সবজি ওইদিকে একই, কিন্তু তারাপুর গেলে না সবজিগুলো অনেক সবজি পাওয়া যায়। তা আমি এমন একটা সবজি তো বেশি খাইও না। বেগুন নিয়েছি, শুটকি, আলু, শিম। আমার এই মোটা মোটা শিমগুলো ভালো লাগে, শিম আমার এমনিতেও পছন্দ। ফুলকপি, বাঁধাকপি এগুলো, আর মানে ওলকপি যে শালগম, এগুলো ভালো। অতিরিক্ত গ্যাস হয়, খাওয়াই যায় না। আর তার জন্য সবচেয়ে মেইন মোটিভ হলো জর্দার জন্য যাওয়া, কারণ হরলিক্স তো এখানেও পাওয়া যায়। তো জর্দা নিয়ে এসেছি, কারণ জর্দা ছাড়া কালকে আমি যা কষ্টে 1-2বার শুধু বুধে পান খেয়েছিলাম, খেতেই পারছি না সত্যি। তো তার জন্য এখন ঘরে গিয়ে, আজকে আবার মামামের আবার 1টার সময় ছুটি, শনিবার তো। 9:25 বাজে, ঠাকুর দেওয়া শেষ। ঠাকুর দিয়ে আর সকালে খাওয়া বানাইনি, মা রুটি বানিয়েছে, খেয়ে নিয়েছি। তো সব কাজ বাজ অলমোস্ট কম, কিন্তু জানালা খুলিনি, কারণ আমি যেহেতু এখন বেরিয়ে পড়বো, আর জানালা খুলে লাভ নেই, নাহলে আবার বিড়াল ঢুকে যাবে যদি ভুলে যাই কোনো কোনো সময়। ঘর দুয়ার মুছা মাছি সব কমপ্লিট। আর এখন যাব মামামকে আনতে। তো পুজো দিয়ে দিয়েছি পুরো একদম ইয়ে। আর মাথার মধ্যে শ্যাম্পু করেছিলাম, যেহেতু কালকে তেল দিয়ে দেওয়া হয়েছিল, তো আজকে একটু শ্যাম্পু না করলে তো হবে না। শ্যাম্পু করেছি, এক রাত্রি আর কি রাখলাম, কারণ আমার যা চুলের অবস্থা কি বলবো আর তোমাদেরকে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, পান খেয়ে বেরিয়ে পড়বো, মামাকে এনে রান্না করবো। আজকে রান্না করবো একদম শর্টকাটই রান্না, তো মানে করিনি, ভাবলাম এসে রান্না করবো। আবার ধোয়া আছে মামামের সোয়েটার, মামামের স্কার্ট, জুতোগুলো ধুতে হবে। সোয়েটারটা তো আজকে ধুতেই হবে। আর কালকে তো আবার ব্যস্ততার শেষ নেই, ও আসা মানে আমার সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটে। কারণ ও আসলে পরে 1 নম্বর তো রান্না বাড়া, দেন সব কিছু, আর সকালে টিফিন বানানি, বুঝতেই পারছো। একটু দৌড়ঝাঁপের মধ্যেও থাকি, এদিকে চলো ওইদিকে চলো, ওইদিকে চলো, বাজার যেতেও বলবে চলো এদিকে চলো ওইদিকে, ওইরকম করতে করতে থাকে। তো খুশিও লাগছে কালকে আসবে, আর আবার আসবার সময় তো খুশি লাগছে, যাওয়ার সময় সত্যি মন বসে যায়, কিন্তু কী করবো, করতে হবে, থাকতে হবে, তাই তো। এখন নিজেদের ভবিষ্যতের কথা, হোয়াইট হয়ে গেল তারাও তো, এখন নিজেদের কথা ভাবলে চলবে না, তাই না। এখন মামামের কথা ভাবতে হবে, মামামের ফিউচারের কথা ভাবতে হবে। তো সেটা ভেবেই আর কি, ওই বলে না বাচ্চাদের বড় হলে মা বাবাদের একটা ইয়ে থাকে। আমার যেরকম খারাপ লাগে আমি জানি অমিতের তো আরও বেশি লাগে, কারণ আমি মামামকে নিয়ে এখানে থাকছি, ও ওখানে একা একা থাকছে। মেয়ে বাচ্চাকে ছাড়া মা বলো আর বাবা বলো সবারই কষ্ট, কী করবো, থাকতে হয়তো। আর বক করছি না, 12টা 12:30 বেজে গেছে। ওই যে চললাম, নিয়ে আসি মামাকে। একজন আছে ঠান্ডার মধ্যে আইসক্রিম খায়, কিন্তু গলার মধ্যে প্রবলেম হোক না, আমি গিয়ে পাগল বানিয়ে দিচ্ছি ওকে, আইসক্রিম গেল অনেক খা, গলার মধ্যে প্রবলেম হলে ভাই আমাকেই তো ভুগতে হবে। না আমার দরকার নেই বাবা, না ভাই বয়া স্টাইল দেবো। মা বানিয়েছে খিচুড়ি, তুই আর তো ভাতও খাবি না, রাখা স্টাইল। রান্না শেষ, মাছ চচ্চড়ি করলাম, মসুর ডাল করলাম। এখন যদি মামা আমার খাবেও না, রাত্রে খাবে।
আর এদিকে মা খিচুড়িও দিয়েছে, ভাতও বসিয়েছি, আমি অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ ধূর না এখন না খেলে রাত্রে খেয়ে নেবো। আর এদিকে বাসনগুলো মাজবো, আগে মামার স্কুলের সোয়েটার ওটারগুলো ধুয়ে দিই, তারপরে এই যে আজকে মানে সব উল্টা, আগে আমি রান্না করে স্নান করতাম, আজকে আগে স্নান করে নিয়েছি, সব উল্টো পাল্টা খাচ্ছে। এখন বাজে 3:30, আর রান্না করেছিলাম বলে এটাকে ডাল আর মাছ চচ্চড়ি করেছিলাম, কিন্তু রান্না করেছি একটা, খেয়েছি আর একটা। রান্না করেছি বললাম তো ডাল মাছ চচ্চড়ি, আর খেলাম খিচুড়ি আর গাজরের কুচিয়ে ভাজা, আর খিচুড়ির মধ্যে আর কি মা সব সবজি আর কি দিয়ে দিয়েছে। আর খিচুড়িটা এতটা টেস্ট তোমাদের কি বলবো, যেহেতু মায়ের হাতের, আর তার মধ্যে তো কোনো জবাব নেই, তার মধ্যে খুবই টেস্ট। মামা খিচুড়ি খেয়েছে, আমিও খিচুড়ি খেয়েছি, আর ভাত যেগুলো আছে রাত্রে খাবো, যেগুলো তরকারি যেগুলো, আর কালকে সকাল হলে বড়মশাই উপস্থিত হবেন। অবশ্য সকালে তো ও এসে আর ভাত টাত খায় না, আর টিফিন টাফিন বানাবো এখানে। এখন একটু রেস্ট করবো, বাসন টাসন মাজিনি, রান্না বান্না করেছি আজকে, সব কাজের উল্টোপাল্টা। সকালে আগে স্নান করলাম, পুজো দিলাম, তার জন্য চুলও দেখো শুকিয়ে গেছে, নাহলে আমার এমনিতেই যা চুল উঠছে তার মধ্যে ড্রায়ার মারি আরও টাকলি হয়ে যাব। আর তার মধ্যে কী বলে এটাকে কাপড় চোপড় আবার মামামকে নিয়ে এসে মামামের যত স্কুলের ড্রেস, দেন জুতো, সক সব দিয়ে দিয়েছি, সোয়েটার দিয়ে দিয়েছি। আজকে যদি সোয়েটার না দিই, এতটা ওদের স্কুলে এত সোয়েটার এতটা মোটা, শুকোতে চায় না, তো আজকে ধুয়ে দিলাম, তো তাহলে কালকে রৌদ্রটা পাবে, তো মানডে স্কুল যেতে পারবে। রেস্ট করি, আবার দেখা হচ্ছে সন্ধ্যার সময়। ওই রেস্ট কি, মোবাইল ঘাটবো, যদি মামাম তো আজকে শোবে না, এক্সাইটেড, কালকে পাপা আসছে, আজকে ওকে আমি মানে শোয়াতেই পারবো না। এই যে বসে বসে টিভি দেখছি। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:30। মামাম তো আজকে পড়ছেই না, অল্প একটু পড়েছে, ওর পাপা আসবে বলে একদম কি বলবো। আর এই যে আমুল গোল্ড দিয়ে আর কি একটু পায়েস বানাচ্ছি, কারণ যেহেতু ওর বার্থডের সময় এবার তো বানানো মানে ও আসেও নি, আর আমাদেরও যাওয়া হয়নি, তো ভাবলাম কালকে যখন আসবে, আর এখন না ঠান্ডার সময় বাসি পায়েসটা কিন্তু বেশ দারুণ, রাত্রে বানিয়ে রেখে পরের দিন খেতে, কালকে সানডেও আছে, তো ভাবলাম বানিয়ে নিই, এখন বানিয়ে নিই, কালকে সকালে খাওয়া হবে, সবাই মিলে একদম জম্পেশ করে খাওয়া হবে। সো শনিউনি দেওয়া হলো, দিল, দিয়ে এই যে হাঁড়ির মধ্যে বসিয়েছি, আর এটা দিয়ে হয়ে যাবে, 1/2 কিলোর তো, আর লাগবে দেবো, নাহলে আমার তো আছে আমুল তাজা করে দুধ, তো আর অনেক কাজ বাজ, বাসন একটু বাসন মাজিনি, রাত্রে খেয়ে দুপুরবেলা খেয়ে মাজিনি, মাজলাম। আর এই যে একজন ঠেলা ধাক্কা দিয়ে পড়ছে, বকার চোটে পড়ছে, মনটা তো নেই পড়ার মধ্যে, তো এখন পুজোটা বানিয়ে তারপরে পুজো দেবো। কেন কি হয়েছে? তো পায়েসটা বানিয়ে ঠাকুরটা দিলাম, দিয়ে শুয়ে রয়েছি। ওই কী বলে এটাকে, মামাম তো খিচুড়ি খাবে, মামামের দিদি আজকে এত টেস্টি খিচুড়ি বানিয়েছে, ও রাত্রেও খাবে, নিয়ে এসছি, অল্প করে একটু গরম করে দিয়ে দেবো। আর মা রান্না করবে, মা তো রাত্রে তো আর খিচুড়ি করে, বাবা দিদা ওরা রাতে রুটিই খায়, রাত্রে ভাত খাওয়া শুধু মা খায়, আমার মা রাত্রে রুটি, মানে রুটিটা রাত্রে সকালে খায়, রাত্রে রুটি খেতে পারে না। আর এইদিকে আমি আমার যে দুপুরে যেটা রান্না করেছিলাম, মাছ চচ্চড়ি ডাল ওগুলো আছে, এদিকে আমি ভাতও বানাতে হবে না, ভাতও হয়ে যাবে আমার। আর কি বলে এটাকে, তো পায়েসটা তো কালকে সকালে খাবো, আমরা বেশিরভাগ না এরকমই করি, কারা কারা এরকম করো, রাত্রেবেলা আমরা রাত্রেবেলাটা বানিয়ে রেখে আর সকালবেলা খাই। দুপুরবেলা শুয়েছিলাম, কি হাতে পায়ে ব্যথা করছে, মানে কি বলবো, মানে আমার এই ঠান্ডাতে আর শান্তি পাচ্ছি না, মানে একটা দিন যদি আমার শরীরটা ভালো যায়। ওইদিকে অমিত বেরিয়ে পড়বে, এখনও বেরোয়নি, এটাই বারবার ফোন করে করে চিন্তা করছে ও, মানে আসার সময় যেই টেনশন আমার, ও যাওয়ার সময় একই টেনশন থাকে। এখন কি করব, তো অল্প পরে মামাম খাবে, আমিও খেয়ে নেব, খেয়ে আমার তো আজকে রাত্রে আর ঘুম আসবে না, সারাটা রাতি জেগেই থাকবো, কারণ ঘুম আসে না, এরকম বুঝতেই পারছো, একজন যদি রাস্তায় থাকে ঘুম আসে না, তো এই মানুষটা টুকটুক টুকটুক করে যা নেওয়ার যা এ করে নেবে, আমি বলছি যে বাধ্য যাও, যা যা নিয়েছো হবে, কে কার কথা শুনে। বক্তব্য, ওর পাপা এখন কোথায় আছে বলতো মামা? এই আমি তো জানি না, আমি কি জানি। ওই মামাম কিন্তু এখন এই যে 11টা বাজার 20 মিনিট বাকি, এত সময় কিন্তু মামাম ঘুমিয়ে পড়ে। মেয়ে আমার জেগে বসে আছে, ওর পাপা কোন সময় আসবে, তাই না? পাপা আসার এক্সাইটেড না,
তাহলে কিসের এক্সাইটেড? আমার বানি পাপা আসার এক্সাইটেড নেই, ওর বানির এক্সাইটেড। তো দুটোই তো, বানি আসলে পাপাও আসবে, পাপা আসলে বানিও আসবে, তাই না? হুম হুম। আর কালকের থেকে মন পছন্দ জিনিস খাওয়া যাবে, দোকানে গিয়ে বায়না চলবে। হুম। মামার বকা শুনতে লাগবো না। হেই ঠুইট থাক ঠুক ঠিকঠাক। তো আমরা ভাত খেয়ে নিয়েছি, মামাম তো খিচুড়ি খেলো, আমি ভাত খেয়েছি, ভাতগুলো গরম করে খেয়ে নিয়েছি। আর বাবা দাঁড়া মামা, এখন মশারি টাঙাবো, তো এখন ঘুমোবো কি, হবে না, ঘুম হবেও না স্বাভাবিক, একজন রাস্তায় আমি কীভাবে ঘুমবো, টেনশনে ঘুম আসবে না। তবু মানে আগের থেকে এখন কম টেনশন হয়, আগে অনেকটা বেশি টেনশন হতো, এখন হচ্ছে যত দিন যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে একটা অবস্থা। খুব এক্সাইটেড। দেখি সরো মা, সরো পায়ে ব্যথা পাই, সরো। তো এই যে ঘুমোই, সকালে দেখা হচ্ছে, কোন সময় আসবে না তুমি সবটাই তোমার সাথে শেয়ার করবো। সকালে এই ভিডিওটা শেষ করবো, এখন শেষ করবো না, তাই না? কুকি কুকি কিরিতে গুড মর্নিং। কালকের ভিডিওটাই আমি টানছি, শেষ করিনি ভিডিওটা, বললাম যে সকালে মানে ওকে দেখিয়ে তারপরে শেষ করে দেবো ও আসার পরে, কিন্তু তখন আর তোমার সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো আসার পরে একটা থাকে গল্প কথাবার্তার মধ্যে, মোবাইল যে ভিডিও করবো সেটাই ভুলে যাই। তো আচ্ছা, অমিতকে দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই, এটা নতুন নেওয়া হয়েছে, এগুলো একটু ইগনোর করো কারণ এগুলো প্লাস্টিক লাগবে বলে আমি রেখে দিয়েছি। আর এই যে একটা ফিল্টার নেওয়া হয়েছে আর কি, যেহেতু আমার আগে ফিল্টার ছিল না, তো একটা ফিল্টার, মাদার ফিল্টারতে জল খেতাম, তো এই ফিল্টারটা আর কি নেওয়া হয়েছে, বেশ ভালো ফিল্টারটা। এখন এখানে আপাতত রেখেছি, পরে কোথায় রাখবো না পরের ব্যাপার, এখন জল দিয়ে এখানে রেখে দিয়েছি, আমার ভালোই লেগেছে ফিল্টারটা। এই যে ডিনার সেটটা চলে এসছে, ডিনার সেট। আর মাম্মামের নাক ডাকুক, মাম্মামের বানি চলে এসছে। আর দাঁড়াও গেস্ট, যেহেতু অমিত ইয়েতে গেছিলো, কলকাতায় গিয়েছিল, তো এই যে ব্যাগটা নিয়ে এসছে আমার জন্য। আমি এরকম বলেছিলাম একটা বড় ব্যাগ হলে না ভালো হয়, হ্যাঁ রাখো, কোনো জায়গায় যেতে যেতে কাপড় চোপড় নিতে সুবিধা হয়। দেন একটু বড়ও আছে, মানে আছে না যেমন 2-1টা কাপড় মামামের আমার ঢুকে যাবে, এমনি ব্যাগ আছে, এরকম টাইপের ব্যাগ আমার ছিল না, তো ভালো ওটা ব্যাগ নিয়ে আসো। আর এই যে একজন ঘুমাচ্ছে, তো এই ভিডিওটা আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আবার করবো, আজকেই করবো, ভিডিও শুরু করব, আজকে ভিডিও শেষ করে মানে এডিট করে ছেড়ে দেবো। তো কালকের ভিডিওতে তো সত্যি কথা বলতে কি মনে থাকে না ইয়ে করার সময়, ভিডিও মানে করবো যে ও আসার পরে যে ভিডিওটা অন করবো, একদম মনে নেই আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধু যারা সাথে থাকো, পাশে থাকো।